नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयो मुदीरयेत्। मुखं करोति वाचालं पङ्गुलङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। श्रीगुरुदीनतारिणां श्रीचैतन्येश्वरम्। हरे कृष्ण। शुद्धि भक्तमंडলী আপনাদের সকলের শ্রীচরণ কমলে দণ্ডবত প্রণাম নিবেদন করছি। শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ নবম অধ্যায় ভগবানের বাণীর বর্ণনার মাধ্যমে উত্তর। যে ছখানা শ্লোকের মাধ্যমে ভগবান ব্রহ্মাকে এই শ্রীমদ্ ভাগবতম শিক্ষা দান করেছিলেন সেটা আমরা আজকে শ্রবণ করব। 31 শ্লোক। শ্রী ভগবানুবাচ জ্ঞানম পরম গুহ্য মে যদ বিজ্ঞান সমন্বিত সরহস্যম তৎ অঙ্গম চ গৃহাণ গদিতং ময়া। পরমেশ্বর ভগবান বললেন, শাস্ত্রে আমার সম্বন্ধে যে জ্ঞান বর্ণিত হয়েছে তা অত্যন্ত গোপনীয় এবং তা ভক্তির সহকারে উপলব্ধি করতে হয়। সেই পন্থার আনুষঙ্গিক অঙ্গসমূহ আমি বিশ্লেষণ করছি, তুমি তা যত্ন সহকারে গ্রহণ করো। দেখুন, গুরুত্বপূর্ণ বিষয়। সরাসরি ভগবান ব্রহ্মাজিকে বলছেন যে শাস্ত্রে ভগবান সম্বন্ধে যে জ্ঞান বর্ণনা করা হয়েছে তা সেটা গোপনীয় এবং তা অতি ভক্তি সহকারে সেটা উপলব্ধি করতে হয়। তারপরে বলছেন যে আমি তা বিশ্লেষণ করছি অঙ্গসমূহ, তুমি সেটা যত্ন সহকারে গ্রহণ করো। তো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। ভগবৎ সম্বন্ধীয় জ্ঞান হচ্ছে অত্যন্ত গোপনীয়, আর সেটা ভক্তি সহকারে উপলব্ধি করতে হয় এবং সেটা যত্ন সহকারে হৃদয় ধারণ করতে হয়। তো এটা হলো ভগবান বৈদিক জ্ঞান লাভ করার উপায়। তো আমাদের এই ভাব যদি না থাকে তাহলে আমাদের পক্ষে এই ভগবত তত্ত্ববিজ্ঞান উপলব্ধি করা খুব কঠিন হয়ে যাবে। তো এই যে ভগবত তত্ত্ববিজ্ঞান, ভগবত সম্বন্ধীয় যে জ্ঞান তা অত্যন্ত সূক্ষ্ম, অনুপ্রমাণু যেমন সূক্ষ্ম, খালি চোখে দেখা যায় না। যেমন আত্মার অস্তিত্ব বিজ্ঞানীরা অস্বীকার করে, কেননা তারা তাদের যন্ত্র দিয়ে আত্মার উৎস বুঝতে পারে না। তো এরকম খুব সূক্ষ্ম হচ্ছে ভগবত সম্বন্ধীয় জ্ঞান, যেটি সকলের পক্ষে বোঝা সম্ভব না।
তাই ভগবদ্গীতায় ভগবান স্বয়ং বলেছেন যে হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ দু একজন এবার সিদ্ধি লাভের চেষ্টা করে, আর এরকম হাজার হাজার সিদ্ধদের মধ্যে কদাচিৎ দু একজন আমার সম্বন্ধে জানার চেষ্টা করে, এবং এরকম হাজার হাজারের মধ্যে দু একজন কেবল আমার ভক্ত হয়, এবং হাজার হাজার ভক্তের মধ্যে দু একজন কেবল শুদ্ধ ভক্ত হয়। তাহলে দেখুন বিষয়টা কত সূক্ষ্ম। আমরা যতই মনে করি যে এটা অনেক সরল, কিন্তু না, এটা অনেক সূক্ষ্ম বিষয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবদ্গীতায় ভগবান বলছেন রাজবিদ্যা রাজগুজ্জম পবিত্র ইদমুত্তমম প্রত্যক্ষ অবগমম সুসুখম কর্তুমব্যয়ম। এই বিদ্যা হচ্ছে রাজবিদ্যা। রাজবিদ্যা মানে কি? সমস্ত বিদ্যার মধ্যে যেটা শ্রেষ্ঠ। রাজগুজ্জম খুব গোপনীয়, খুব গোপনীয় গোপনীয় বিষয়। একটা রাজ ভাণ্ডারে গোপনীয় যে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ সেটা খুব গোপন করে রেখে দেওয়া হয়। তো এই জন্য এই যে ভগবত ভক্তি জ্ঞান অত্যন্ত গোপনীয়, অত্যন্ত গুহ্য। তো সবাই এটা লাভ করতে পারবে না। আমরা অনেকে এটা পথে এসেছি, কিন্তু কতজন এর অন্তর্নিহিত ভাব উপলব্ধি করেছি? আমরা এখনও সেই ভক্তি জীবনে আসার পরও দেহাত্মিকাবোধে আবদ্ধ আছি। গৃহ পতি পত্নী আত্মস্বজনের প্রতি মোহগ্রস্ত, সম্পদের প্রতি মোহগ্রস্ত। তাহলে কতটুকু আমরা উপলব্ধি করেছি বলুন বৈদিক জ্ঞান? এটা তিনি উপলব্ধি করতে পারবেন যিনি এটা শ্রদ্ধা সহকারে, ভক্তি সহকারে গ্রহণ করেন এবং যত্ন সহকারে এটা হৃদয়ে ধারণ করেন। যেমন একটা আমরা বস্ত্র পরি বা যে কোনো কিছু, একটা মোবাইল ব্যবহার করি, এই মোবাইলটা যখন যত্ন করি, খুব যত্ন সহকারে ব্যবহার করি, তখন সেটা বেশি দিন লাস্টিং করে। কিন্তু যখন এটা অনাদর করা হয়, রাফ ইউজ, তখন এটা কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। ঠিক এই বৈদিক জ্ঞান, এটা যদি আমরা যত্ন না করি তাহলে কিন্তু এটা থাকবে না হৃদয়ে। তাই এখানে ভগবান স্বয়ং তিনি যত্ন গ্রহণ করার কথা বলছেন। তো ব্রহ্মা তিনি যে প্রশ্নগুলো করেছেন, আমরা গত ক্লাসে শ্রবণ করেছি, সেই 4টি বিশেষ প্রশ্নের উত্তর ভগবান এখন দেওয়া শুরু করেছেন। ব্রহ্মার প্রশ্নগুলো কি ছিল? যে জড় এবং চিন্ময় উভয় স্তরে ভগবানের রূপ কেমন, জড় স্তরে কেমন আর সেই অপ্রাকৃত স্তরে ভগবানের রূপ কেমন, ভগবানের বিভিন্ন শক্তি কিভাবে ক্রিয়া করে, ভগবান কিভাবে তার বিভিন্ন শক্তিতে লীলাবিলাস করেন, আর ব্রহ্মা কিভাবে তার কর্তব্য সম্পাদন করবে। এই 4টি প্রশ্ন ব্রহ্মাজি তিনি ভগবানকে বলেছিলেন, আর সেই প্রশ্নগুলোর উত্তর ভগবান এখন দেওয়া শুরু করছেন। তো এখানে শ্রীল প্রভুপাদ বলছেন, তাই ভগবানের ভক্ত হয়ে ভগবানের প্রতি প্রেমময়ী সেবা সম্পাদন না করলে কেউ পরমেশ্বর ভগবানকে জানতে পারে না। আর এটাই এই রহস্য হচ্ছে ভগবত প্রেম। তো আমাদের ভগবানকে জানার জন্য প্রথমে ভগবানের ভক্ত হতে হবে। ভক্ত হলেই কেবল আমরা ভগবানকে জানার সুযোগ পাব। ভগবত প্রেমের অপ্রাকৃত স্তর লাভ করতে হলে অবশ্যই ভগবত ভক্তির বিধি অনুসরণ করতে হবে। তো আমরা এই ভগবত প্রেমের এই স্তর, এই পথ যদি লাভ করতে চাই, তাহলে কি করতে হবে? এই ভগবত ভক্তির যে বিধিগুলি আছে সেগুলো অনুসরণ করতে হবে। যেমন কেউ যদি MBBS ডাক্তার পাস করতে চায়, তাহলে যে তার সিলেবাসগুলো আছে তাকে সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করে পরীক্ষা দিয়ে তারপরে পাস করতে হবে। কেউ যদি BCS পাস করতে চায়, একই রকম পুঙ্খানুপুঙ্খভাবে সঠিকভাবে
এটা অনুসরণ করতে হবে। তো এইভাবেই কেউ বিসিএস পাস করতে পারে, কেউ মাস্টার্স ডিগ্রি অর্জন করতে পারে। তো আমাদের জীবনে এই ভগবত ভক্তিটা অর্জন করার জন্য এই পুঙ্খানুপুঙ্খভাবে ভগবত ভক্তির বিধি অনুসরণ করতে হবে। দেখুন, যে কোনো কাইন্ড অফ সাকসেস আমাদের কি করতে হয়, সেই পুঙ্খানুপুঙ্খভাবে সেই বিধি বিধানগুলো অনুসরণ করতে হয়। তো এই যে ভক্তি রাজ্যে আমরা যদি উন্নতি করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এই ভগবত ভক্তির যে বিধিগুলো রয়েছে সেগুলো আমাদের অনুসরণ করতে হবে। তো শ্রী চৈতন্য মহাপ্রভু 64 ভক্তির অঙ্গের মধ্যে 5টিকে খুব মুখ্য করে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। তো প্রথমে হচ্ছে কি, ভগবত ভক্তির সঙ্গ। ভগবত ভক্তির সঙ্গ আমাদের করতে হবে। আর বৈদিক শাস্ত্র শ্রবণ করতে হবে, শ্রবণ এবং কীর্তন। প্রথম হচ্ছে ভগবানের ভক্তের সঙ্গ, শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন এবং প্রচার। আর হচ্ছে মথুরা মণ্ডলে বাস, যেখানে ভগবান থাকেন, বিশেষ করে শ্রীধাম, মায়াপুর, বৃন্দাবন, নবদ্বীপ আদি ধামে গমন করা, অথবা গৃহটাকে সেই ভক্তির অনুকূল করে তৈরি করা। আর সর্বশেষ কি, শ্রদ্ধায় শ্রীবিগ্রহ অর্চন। ভগবানের যে শ্রীবিগ্রহ অথবা চিত্তপট আছে, সেটা প্রত্যেকটা ভক্তের কর্তব্য হচ্ছে শ্রদ্ধা সহকারে অর্চন করা, তার পূজা করা। তো প্রথমে কি বলা হলো, মহাপ্রভু বলেছেন যে ভক্ত সঙ্গ, ভগবানের মহিমা প্রচার, তারপরে হচ্ছে শ্রীমদ্ ভাগবতম শ্রবণ, আর হচ্ছে ভগবানের দিব্য নাম কীর্তন, মথুরা মণ্ডলে বাস এবং শ্রদ্ধায় শ্রীবিগ্রহ অর্চন। তো এই বিষয়গুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের প্রতিদিন ভগবানের নাম কীর্তন করতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে, শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করতে হবে, ভগবানের শ্রীবিগ্রহের সেবা করতে হবে, আর ধামে মাঝে মধ্যে যেতে হবে। তো এইভাবে যখন কেউ চেষ্টা করবে, তখন তার ভগবত ভক্তি ধীরে ধীরে সুউন্নত হবে এবং তিনি ভগবত রাজ্যে প্রবেশ করে উন্নত ভক্ত হয়ে ভগবান থেকে ফিরে যাবেন। তাহলে অবশ্যই আমাদের এই ভগবত ভক্তির যে বিধিগুলো আছে, আমাদের মধ্যে যারা সুন্দর পালন করবেন, তারা অবশ্যই কৃতকার্য হবেন। 32 শ্লোক। যাবান অহম যতা ভাব যত রূপ গুণকর্মক তথৈব তত্ত্ববিজ্ঞানম অস্তু তে মত অনুগ্রহাৎ। আমার সব কিছু যথা আমার নিত্যরূপ, আমার চিন্ময় অস্তিত্ব, বর্ণ, গুণাবলী এবং কার্যকলাপ আমার অহেতুক কৃপার প্রভাবে বাস্তব উপলব্ধির মাধ্যমে তোমার অন্তরে প্রকাশিত হোক। দেখুন, ভগবান কত করুণা দান করছেন ব্রহ্মাকে। আমার সব কিছু, আমার নিত্যরূপ, চিন্ময় অস্তিত্ব, বর্ণ, গুণাবলী, কার্যকলাপ সব তোমার পরে, তোমার অন্তরে প্রকাশিত হোক। তো কেন ভগবান ব্রহ্মাকে এভাবে আশীর্বাদ করলেন? ব্রহ্মা নিষ্ঠা সহকারে এই ভগবত ভক্তি অনুসরণ করেছিলেন, ভগবানের নির্দেশ অনুসারে তপস্যা করেছিলেন, সমস্ত অহংকার পরিত্যাগ করে কিন্তু তপস্যা করেছিলেন।
তো যারা এভাবে ব্রহ্মার পদাঙ্ক অনুসরণ করে ভগবানের প্রেমময় সেবায় যুক্ত হবে, তাদের সকলের উপরেই এভাবে ভগবানের অহেতুক কৃপা প্রকাশিত হবে, যে কৃপাটি ব্রহ্মাকে ভগবান দিয়েছেন। শুধু ব্রহ্মাকে দেননি, তৎপরে পরে যারা যে সমস্ত আচার্যগণ ভগবানের মহিমা প্রচার করেছেন, ভগবত ভক্তি অনুসরণ করেছেন, তাদের উপর বর্ষিত হয়েছে। দেখুন ছিল ভক্তি সিদ্ধান্ত সরেশ ঠাকুর, এই গৌর গগনের উজ্জ্বল নক্ষত্র, গৌর সমাজকে পুনঃপ্রতিষ্ঠা করেছেন। ছিল ভক্তিবিনোদ ঠাকুর, ছিল অভয় চরণাবেন্দু ভক্তিপ্রদান স্বামী প্রভুপাদ, আমাদের বর্তমান ইস্কন আচার্যগণ, তাদের সকলের উপরে ভগবানের এই অহেতুকী কৃপা বর্ষিত হয়েছে। কেন? ওনারা সকলে মন প্রাণ দিয়ে ভগবানের প্রীতিবিধানের চেষ্টা করছেন, আর যার ফলে ভগবান তাদের উপরে প্রসন্ন হয়েছেন। ঠিক আমরাও যখন এভাবে ব্রহ্মার পদাঙ্ক অনুসরণ করে ভগবানের প্রীতিবিধানার্থে নিজেদেরকে যুক্ত করব, তখন আমরা কৃপা লাভ করতে পারব। ভগবানের রূপ, ভগবানের গুণ, ভগবানের কার্যকলাপ, এগুলো আমরা বুঝতে পারব। তার একটা প্রমাণ আমরা বলি, যারা আমরা ইতিমধ্যে ভগবত ভক্তি অনুশীলন করছি। যখন আমরা অনুশীলন করতাম না, আর অনুশীলনের পর আজ অবধি আমরা কি কিছু না কিছু তো অবশ্যই ভগবানের এই শক্তিমত্তা বুঝতে পেরেছি। কিছু না কিছু তো আমাদের মধ্যে সেই ভগবানের দিব্য ভাবগুলো উপলব্ধ হচ্ছে। যে ভক্তি জীবনে পালনের আগে আমি কত অসভ্য জীবনে ছিলাম, কিন্তু ভক্তি জীবন অনুশীলন করার পর আজ আমি কত বিনয়ী, কত আদর্শ অনুসরণ করছি। তাহলে এর মাধ্যমে আমরা কি উপলব্ধি করতে পারি? যে আমরা যদি নিষ্ঠা সহকারে এভাবে ভগবত ভক্তি অনুশীলন করে যাই, তাহলে আমাদের জীবনে পরিবর্তন আসবে। আমরা সবাই ব্রহ্মা যেভাবে কৃপা পেয়েছেন, বা আমাদের আচার্য যখন যেভাবে কৃপা পেয়েছেন, আমরা কৃপা পেতে পারবো। কিন্তু নিষ্ঠা, শ্রদ্ধা, যত্ন গ্রহণ, এগুলো অতীব গুরুত্বপূর্ণ। আমরা যদি ভগবত ভক্তির প্রতিকূল যে বিষয়গুলো আছে সেগুলো বর্জন করি, আর অনুকূল ভাবগুলো গ্রহণ করি, তাহলে অবশ্যই আমরা ভগবানকে সাক্ষাৎ দর্শন করতে পারবো, তার নিত্য ধামে ফিরে যেতে পারবো। তো ভগবত গীতায় বলা হচ্ছে, কারা ভগবানকে দর্শন করতে পারে না? ভগবান কারা বুঝতে পারে না? যারা হচ্ছে অবিশ্বাসী, যারা ভগবানের প্রতি হিংসাপরায়ণ, নাস্তিক, যারা মূঢ় নরাধম, মায়াপ্রীত জ্ঞান এবং আশ্রিক ভাব সম্পন্ন, তারা ভগবানের এই অস্তিত্বকে বুঝতে পারে না। কিন্তু কারা বুঝতে পারবে? যারা শ্রদ্ধাশীল, বিনয়ী ভাব নিয়ে যারা ভগবানের চরণে আত্মসমর্পণ করেছেন। কিন্তু যারা শ্রদ্ধাহীন, মূঢ় নরাধম, তাদের কাছে ভগবান নিজেকে কখনো প্রকাশ করেন না। তিনি তার যোগ মায়ার দ্বারা নিজেকে আবৃত করে রাখেন। কিন্তু যারা শরণাগত হয়েছেন, ভগবান তাদের কাছে প্রকাশিত। বেদেষু দুর্লভ অদুর্লভ আত্মভক্তই। বেদেরও দুর্লভ ভগবানের রূপমাধুরী বা ভগবানকে বর্ণনা করা, কিন্তু আত্মভক্তির মাধ্যমেই ভক্ত ভগবানকে জানতে পারেন। তো এই ভক্তি ভাব যদি আমাদের মধ্যে থাকে, তা আমরা জানতে পারবো। আমরা যদি ভক্তি সহকারে ভগবান আরাধনা করি, তা আমরা ভগবানকে উপলব্ধি করতে পারবো, তাকে লাভ করতে পারবো। সেই ভক্তি আপনি যদি অর্পণ করতে পারেন, আপনি জীবনে সাকসেস হবেন। এই ভক্তি অর্জন করার জন্য কোনো জড়জাগতিক যোগ্যতা প্রয়োজন হয় না। কোনো উচ্চ বংশ, উচ্চ কুল, সৌন্দর্য,
এগুলো কিছু প্রয়োজন হয় না। হনুমান পশুকুলে জন্মগ্রহণ করেছিল, কিন্তু তিনি তার ভক্তিতে ভগবান রামচন্দ্রের শ্রেষ্ঠ ভক্ত হয়েছেন। রুহিদাস মুচির ঘরে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তিনি তার ভক্তির প্রভাবে সেই উন্নত ভক্তের পদ গ্রহণ করেছেন। হরিদাস ঠাকুর যবনকুলে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তিনি তার সেই ভক্তির প্রভাবে, শরণাগতি প্রভাবে তিনি শ্রেষ্ঠ পদ পেয়েছেন, শ্রেষ্ঠ স্থিতি পেয়েছেন, নামাচার্য রূপে অধিষ্ঠিত হয়েছেন। প্রহ্লাদ মহারাজ অসুরকুলে জন্মগ্রহণ করেছিলেন, দৈত্য, কিন্তু সমস্ত ভক্তগণ প্রহ্লাদ মহারাজকে পূজা করেন। কেন পূজা করেন? তো প্রহ্লাদ মহারাজ ছিলেন ভগবানের শ্রেষ্ঠ ভক্ত, দ্বাদশ মহাজনের অন্যতম। তো দেখুন, যে যারা ভক্তি অর্পণ করবে ভগবানের প্রতি, ভগবান তাদেরকে গ্রহণ করবেন। সে মুচি হোক, যবন হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বা কোনো পশু হোক, ভগবান সেটা দেখেন না। আমরা গতকাল বলছিলাম যে গজেন্দ্র হাতি ভগবানের কৃপা লাভ করেছেন, ভগবানের কাছে ফিরে গিয়েছেন। কালীয় সর্প ছিল, ভগবান তার মস্তকে নৃত্য করেছেন। এভাবে আমি মহাপ্রভুর লীলায় দেখি যে মহাপ্রভু একটা কুকুরকে সেই নারিকেল খেতে দিয়ে তাকে ঊর্ধ্বলোকে প্রেরণ করেছেন। তো আসলে যার ভক্তি আছে, যার শরণাগতি আছে, তিনি জীবনে এগিয়ে যেতে পারবেন। যার শরণাগতি নেই, ভক্তি নেই, তাকে এখানে পিছিয়ে থাকতে হবে। 33 শ্লোক। অহম মেবা সমগ্রে নান্নাত যৎসৎ অসৎ পরম তচ্চাদহম যৎ এতচ্চ যবশিষ্যত সহস্ম্যহম। হে ব্রহ্মা, সৃষ্টির পূর্বে পরমেশ্বর ভগবান আমি একমাত্র বর্তমান ছিলাম। তখন আমি ছাড়া অন্য কোনো কিছু ছিল না। এমনকি সৃষ্টির কারণীভূত প্রকৃতি পর্যন্ত ছিল না। সৃষ্টির পরও একমাত্র আমিই আছি, এবং প্রলয়ের পরও পরমেশ্বর ভগবান একমাত্র আমি অবশিষ্ট থাকব। তো এখানে দেখুন যে ভগবান তিনি যে সনাতন আদি পুরুষ, সেটা নিজে এখানে প্রকাশ করছেন। তিনি সৃষ্টির পূর্বে ছিলেন, সৃষ্টির পরে আছেন, এবং প্রলয়ের পরও পরমেশ্বর ভগবান থাকবেন। তো তিনি সনাতন পুরুষ। তো এর মাধ্যমে পরমেশ্বর ভগবান তিনি তার সমস্ত ভগবত্তাকে প্রকাশ করছেন এই 33 শ্লোকের মাধ্যমে, যে তিনি যে সব কিছুর কারণ। ব্রহ্মা যে বলছেন যে সর্বকারণ কারণম, সমস্ত কিছু কারণ যে ভগবান শ্রীকৃষ্ণ, সেটা তিনি এই 33 নম্বর শ্লোকে প্রতিপন্ন করলেন। যে সৃষ্টির পরেও যে তিনি থাকবেন, প্রলয়ের পরেও যে তিনি থাকবেন, সেটা ভগবান নিজে ঘোষণা করলেন। রীতে অর্থম যত প্রতীয়ত ন প্রতীয়ত চ আত্মনি তৎবিত্তাৎ আত্মন মায়াম যথা আভাসত যথা তমা। হে ব্রহ্মা, আমার সঙ্গে সম্পর্ক রহিত যদি কোনো কিছু অর্থপূর্ণ বলে প্রতীয়মান হয়, তাহলে তার কোনো বাস্তবতা নেই। তাকে আমার মায়া বলে যেন তা হচ্ছে অন্ধকারের প্রতিবিম্বের মতো। তো এই শ্লোকে ভগবান স্পষ্টভাবে বলে দিলেন যে তার সাথে যা কিছু সম্পর্ক রহিত,
তার কোনো বাস্তবতা নেই। কেউ যদি সেটা বাস্তব বলে মনে করে তাহলে সেটা মায়া ছাড়া আর কিছুই নয়। তাহলে এখান থেকে আমরা কি গ্রহণ করছি শিক্ষা? সেটা হচ্ছে যে ভগবানের সাথে যা কিছু সম্পর্ক রহিত সেটা আমাদের কখনো গ্রহণ করা উচিত নয়। আর সেটা যদি আমরা, তাহলে সেটা মায়ার প্রলোভন হবে, আর সেটার প্রভাবে আমরা মায়াগ্রস্ত হয়ে পড়ব। এখানে তিনি স্পষ্ট বলছেন, তাকে আমার মায়া বলে জেনো। আমার সাথে যার সম্বন্ধ নেই তাকে আমার মায়া বলে মনে করো। তাহলে যারা কৃষ্ণ ভক্তির মার্গে অগ্রসর হতে চায় তাদের কি করণীয়? করণীয় হচ্ছে যা কিছু ভগবানের সাথে যুক্ত নয় সেটাকে বর্জন করা। এখন অনেক প্রশ্ন হতে পারে, যিনি ব্যবসা করেন, যিনি চাকরি করেন, যিনি লেখাপড়া করেন, তাহলে সেটা কি মায়া হচ্ছে? সেগুলো মায়া তখনই যখন কেউ চাকরির অর্থ ভগবানের সেবায় যুক্ত করে না, সেটা অবশ্যই তার জন্য মায়া। যেহেতু অর্থটা ভগবানের সেবায় দিচ্ছে না, ভগবানের সাথে সেটা রিলেটেড হচ্ছে না। কিন্তু কেউ যদি চাকরি করুক অথবা ব্যবসা করুক অথবা লেখাপড়া করুক, যাই করুক না কেন, সেগুলো যদি ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত করে তাহলে সেটা ভগবানের সাথে যুক্ত হচ্ছে, আর তার প্রভাবে তিনি বন্ধন থেকে মুক্ত হবেন। কিন্তু ভগবানের সেবায় যদি যুক্ত না করা হয় তাহলে এর প্রভাবে সেই ব্যক্তি মায়াগ্রস্ত হয়ে যাবেন। এবং দেখুন, আমরা এই জড়জগতে বন্ধনে আবদ্ধ আছি। কেন আবদ্ধ আছি? যে এর কারণ হচ্ছে যে যুগ যুগ ধরে, বহু বহু জন্ম ধরে আমরা আমাদের জীবনের যা কিছু সেটা ভগবানের সেবায় যুক্ত করিনি। আর ভগবানের সেবায় যুক্ত না করার ফলে আমরা এখানে বদ্ধ দশায় পতিত হয়েছি। কিন্তু যারা এখন ভগবানের সেবায় যুক্ত করছেন, দেখুন তারা কিভাবে ধীরে 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 মুক্ত হচ্ছেন। তাহলে আমরা কিভাবে মুক্ত হতে পারবো? এই বর্ণনা অনুসারে এই 34 শ্লোকের, যদি ভগবানের সাথে যা কিছু সম্বন্ধ নেই সেটাকে বর্জন করতে হবে। ভক্তির অনুকূল কার্য গ্রহণ করতে হবে, আর প্রতিকূল কার্যগুলো বর্জন করতে হবে। তো এখানে আরো বলা হচ্ছে যে যা হচ্ছে অন্ধকারের প্রতিবিম্বের মতো, ভগবানের সাথে যার রিলেশন নেই, যা কিছু সম্পর্কযুক্ত নয়, সেটা হচ্ছে অন্ধকারের প্রতিবিম্ব। তাহলে কারা এভাবে অন্ধকারের দিকে ধাপমান হবে? যাদের নিতান্তই জ্ঞান বুদ্ধি শূন্য। যেন একটা ছোট শিশু আগুনে হাত দিতে চায়, ছুরিতে হাত দিতে চায়, কেন? ওর সেই অভিজ্ঞতা নেই। আগুনে হাত দিলে যে হাত পুড়ে যাবে, ছুরি হাতে নিলে যে হাত কেটে ফেলতে পারে, সেই অভিজ্ঞতা তার নেই, অজ্ঞতা। আর এই অজ্ঞতাবশত যখন সে আগুনে হাত দেয়, ছুরি নিয়ে লাপালাপি করে, তখন হাত কেটে ফেলে, নিজের হাত নিজে পুড়িয়ে ফেলে। ঠিক যারা এভাবে ভগবানের সাথে সম্বন্ধবিহীন জীবনযাপন করে, তারা কি করছেন? অজ্ঞতার অন্ধকারের দিকে ধাপিত হচ্ছেন, এবং তারা হচ্ছে নিজের আত্মঘাতী কাজ করছেন। এমনও দুর্লভ মানব জীবন পাইয়া কি করো কি ভাবো ভাই, এবে না ভজিলে যশোদা সুত চরমে পাইবে লাজ। এত দুর্লভ একটা মানব জীবন পেয়ে আমরা কি করছি, কি ভাবছি? এবে না ভজিলে যশোদা সুত চরমে পাইবে লাজ, চরমে লজ্জা পেতে হবে। তাই শুধু ভক্তমণ্ডলী, এই গুরুত্বপূর্ণ শ্লোক থেকে আমাদের অবশ্যই হৃদয়ঙ্গম করা উচিত
যে যা কিছু ভগবানের সাথে সম্বন্ধ নেই সেটা যতই মূল্যবান হোক না কেন সেটা যেন আমরা ত্যাগ করতে পারি। হনুমানকে লক্ষণ মুক্তার মালা দিয়েছিলেন, কিন্তু হনুমান সেটা গ্রহণ করেননি। প্রথমে হনুমান সেই মালাটি নিয়ে মাথায় রাখলেন, নাকে শুকলেন, বুকে রাখলেন, কামড় দিয়ে দেখলেন, তো দেখলেন সেখানে রামের কোনো অস্তিত্ব নেই। তখন হনুমান সে মালাটিকে ছুঁড়ে ফেলে দিলেন। তো লক্ষণ খুব রেগে হনুমানকে খুব তিরস্কার করেছে, তোরা বানর, নিম্ন শ্রেণীর প্রাণী, মুক্তার মালার মাহাত্ম্য কি বুঝবি? হনুমান খুব কষ্ট পেয়েছে, চোখ থেকে জল আসছে। তখন সীতা মাতা বলছেন যে হনুমান, লক্ষণ ভাই তোমাকে এত সুন্দর একটা মুক্তার মালা দিল, তুমি ফেলে দিলে কেন? তখন হনুমান বলছেন যে মাতা, যার মধ্যে আমার প্রভুর নাম নেই, প্রভুর স্পর্শ নেই, গন্ধ নেই, সেটা আমার কাছে কোনো মূল্য নেই। আমি প্রথমে মাথায় দিয়ে দেখলাম প্রভুর স্পর্শ নেই, সুখে দেখলাম প্রভুর গন্ধ নেই, কানে নিয়ে দেখলাম প্রভুর নাম উচ্চারণ হচ্ছে না, হৃদয়ে নিয়ে দেখলাম যে প্রভুর স্পন্দন নেই, তো সেটা আমি কি করব? আমি এই জন্য ফেলে দিয়েছি। সীতা মাতা বলছেন, তোমার প্রভুকে তুমি এত ভালোবাসো? বলছে হ্যাঁ মা। তো বলছে তোমার প্রভুকে কোথায় রেখেছ? হনুমান বলছেন আমার হৃদয়ে। দেখাতে পারবে? তো হনুমান বক্ষ বিদীর্ণ করে সভাস্থলিতে দেখালেন যে তার হৃদয়ে সেই রাম সীতা নিত্য বিরাজ করছে, নিত্য বিরাজ করছেন তার আরাধ্য রাম সীতা। তো দেখুন, এর থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, যা কিছু ভগবানের সাথে সম্বন্ধবিহীন, সেটা যতই গুরুত্বপূর্ণ মনে হোক না কেন জড় বিচারে, সেটা আমাদের ত্যাগ করতে হবে। আর এভাবে ত্যাগ করতে পারলেই কেবল আমরা ভক্তির রাজ্যে উন্নত হতে পারব। কিন্তু যদি আমরা ত্যাগ করতে না পারি, তাহলে কিন্তু মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে থাকতে হবে। এই কিন্তু জিস্ট এই 4টা শ্লোক ভাগবতমের, এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের পক্ষে জড়বন্ধন থেকে মুক্ত হওয়া সম্ভব। 35 শ্লোক। যথা মহান্তি ভূতানি ভূতেষু অবশেষু প্রবিষ্টানি অপ্রবিষ্টানি তথা তেষু নতে অহম। হে ব্রহ্মা, জেনে রেখো যে মহাভূতসমূহ যেমন উচ্চ নিচে সমস্ত সৃষ্টিতে প্রবিষ্ট হয়েও অপ্রবিষ্ট রূপে স্বতন্ত্রভাবে বর্তমান, তেমনি আমি সমস্ত জগতে সার্বভূতে প্রবিষ্ট হওয়া সত্ত্বেও প্রত্যেক বস্তু থেকে পৃথক থাকি। এখানে অনেকে মানে যেটা মনে করে, ব্রহ্মা যেমন জিজ্ঞাসা করছেন এলেন একটা প্রশ্ন, যে ভগবান কিভাবে জড় এবং চিন্ময় উভয় স্তরে ভগবান রূপ কেমন, ব্রহ্মার প্রশ্ন ছিল। তো তার উত্তরে এখানে ভগবান বলছেন যে আমি সর্বজগতে প্রবিষ্ট থাকা সত্ত্বেও পৃথক থাকি, কোনো কিছুতে আসক্ত থাকি না। তো ভগবান তিনি সব কিছুতে যুক্ত আছেন, কিন্তু তিনি তাতে অনাসক্তভাবে রয়েছেন। যেমন পদ্মফুল জলে থাকে, জল তাকে স্পর্শ করতে পারে না, তেমনি ভগবান এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা বস্তুর সাথে যুক্ত আছে, কিন্তু তিনি মানে তাই সে প্রত্যেক বস্তু থেকে নিরাসক্ত, পৃথক রয়েছেন। এটা হচ্ছে ভগবানের দিব্য শক্তির প্রকাশ। তো এটা আমাদের পক্ষে যখন সম্ভব হবে, তখন আমরা মুক্ত হতে পারবো জড়জগত বন্ধন থেকে। তো কোনটা সম্ভব? আমরা তো সমস্ত কিছুর মধ্যে নেই, কিন্তু আমরা একটা পরিবারের মধ্যে আছি, একটা গ্রামের মধ্যে, একটা জেলার মধ্যে আছি।
তো এই পরিবারের মধ্যে থেকে যখন আমি থাকবো, কিন্তু যখন নিরাসক্ত থাকবো পরিবারে থেকে, তখন আমাদের পক্ষে মুক্ত হওয়া সম্ভব, এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া সম্ভব। কিন্তু ভগবান যেমন মুক্ত আছেন, নিরাসক্ত রয়েছেন বিদায়, ঠিক তেমনই যখন আমরা মুক্ত থাকব, নিরাসক্ত থাকবো, পদ্ম ফুলের মতো, জলের আছে কিন্তু জল তাকে স্পর্শ করতে পারছে না, গৃহে থাকবো বা যেখানে থাকবো, তার প্রতি যখন আমরা মোহিত হব না, তখন আমরা মুক্ত। তখন আমরা মুক্ত হয়ে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে গোলকধামে যাব। কিন্তু যদি বদ্ধ মানে মায়ায় পড়ে যায়, স্ত্রী প্রতি সন্তান, আত্মীয় স্বজন বা নিজের জড়জাগতিক প্রতিভা, এর প্রতি যদি আমরা মোহিত হয়ে পড়ি, তখন কিন্তু আমরা নিরাসক্ত থাকতে পারছি না। আর এর প্রভাবেই আমাদের এখানে বারবার আসতে হচ্ছে। দেখুন, জড়জাগতিক মানুষগুলো এর প্রতি খুব মোহিত, নিজের পরিবার, আত্মীয় স্বজন, নিজের প্রতিভা, নিজের যোগ্যতা, তাই না? কিন্তু যারা ভক্ত হয়েছেন তাদের কিন্তু এ আসক্ত থাকা উচিত না। আসক্ত যদি থাকেন তাহলে কিন্তু এখানে আবার ফিরে আসার লাগবে, ফিরে আসতে হবেই। তো এই সুন্দর সুযোগ গোলকধামে প্রত্যাবর্তন করার সব কিছু নির্ভর করছে আমাদের কর্মকাণ্ডের উপরে, কেমনভাবে আমরা আচরণ করছি, সেটা এই অধ্যাত্ম অনুশীলনকারী এর উপর নির্ভর করছে। এখন আপনি ডিসিশন করুন যে কোন জন্মে ভগবত ধামে ফিরে যাবেন। ভগবান তো বলছেন যে এক জন্মে যাওয়া সম্ভব, প্রভুপাদও প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু শর্ত কি? এই জড়জগতের প্রতি নিরাসক্ত হতে হবে। স্ত্রী, পুত্র, পরিবার, স্বামী, আত্মীয় স্বজন, সম্পদ, প্রতিভা, এর প্রতি নিরাসক্ত হতে হবে। তাই রূপ গোস্বামীপাদ তিনি বলে দিয়েছেন যে সর্বাধি বিনির্মুক্তম তৎপরেত্তেন নির্মলম, সমস্ত উপাধি থেকে আমাদের মুক্ত হতে হবে, তাহলে কেবল আমাদের পক্ষে সম্ভব ভগবানের কাছে ফিরে যাওয়া। এতৎমাতম সমাতিষ্ঠ পরমেন সমাধিনা ভবান কল্প বিকল্পেষু ন বিমজ্জিত কহির্চিত। হে ব্রহ্মা, তুমি একাগ্র চিত্তে আমার এই সিদ্ধান্তের অনুসরণ করো, তাহলে কল্পে বিকল্পে কোনো রকম অহংকার তোমাকে বিচলিত করবে না। একটা পর্যায়ে ভগবান শ্রীকৃষ্ণকে ব্রহ্মা বলছিলেন যে আমি যে সৃষ্টি করব, আপনি আমাকে সৃষ্টি করার নির্দেশ দিয়েছেন, তা আমাকে আশীর্বাদ করুন, আমি যেন আপনার এই মায়ায় না পতিত হই। কি মায়া? নিজেকে ভগবান বলে না মনে করি। দেখুন, আমরা যখন কোনো বিশেষ কার্য সম্পাদন করি তখন কত নিজের কাছে নিজেকে গর্বান্বিত মনে হয় যে আমি কত ভালো পারি, আমার কত যোগ্যতা। তো এখানে ব্রহ্মার সেই প্রশ্নের উত্তরে ভগবান বলছেন তুমি যদি আমার এই সিদ্ধান্তের অনুসরণ করো, তাহলে এই কল্পে বা অন্য কল্পেও অন্যরকম অহংকার তোমাকে বিচলিত করতে পারবে না। তো এই সিদ্ধান্তের অনুসরণ, এই সিদ্ধান্তগুলো কি সিদ্ধান্ত? যেটা এখানে ভগবান দিয়েছেন এবং সমগ্র ভাগবতমে এটা বিস্তারিত বর্ণনা রয়েছে। তো এই সিদ্ধান্তগুলো আমরা শুধু একবার জেনে বসে থাকলেই হবে না, এটা আমাদের নিয়মিত জানতে হবে। কেননা এই কলিযুগ হচ্ছে ভগবত ভক্তির প্রতিকূল, যার জন্য আমরা বারবার শোনার পরও ভুলে যাই। তাই নিয়মিত শুনতে হবে। ভাগবতমে তাই বলা হয়েছে নিত্যং ভাগবত সেবা,
নিয়মিতই ভাগবত সেবা করতে হবে। তো নিয়মিত যখন এভাবে ভাগবত সেবা হবে, তখন আমরা আর বিচলিত হব না, মোহিত হব না। কিন্তু যারা নিয়মিত শুনবে না, তারা মোহিত হয়ে যাবে, তারা জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে যাবে। তাই মহাপ্রভু 5টি ভক্তির বিশেষ অঙ্গের কথা বলেছেন, যেটা আমরা প্রথমে আলোচনা করছিলাম, যে এই শ্রীমদ্ ভাগবতম শ্রবণ, এই 5টি মুখ্য অঙ্গের একটা। এই শ্রবণ অবশ্যই করতে হবে, এবং সেটা অবশ্যই কিসের মাধ্যমে? ভক্ত সঙ্গে, ভক্তি শ্রীমুখ থেকে। তো এটা যদি আমরা নিয়মিত করি, তো আমাদের পতন হওয়ার সম্ভাবনা থাকবে না। কেননা আমরা যখন বারবার শুনব, তখন আমাদের চেতনা উন্নত হবে। আমরা যারা ভক্ত হয়েছি, ভক্তিপথে এসেছি, আমরা কিন্তু অনেক কৃপা লাভ করেছি, যার ফলে এতদূর আসতে পেরেছি। কিন্তু ভগবদ গীতায় ভগবান স্বয়ং বলছেন যে মহাত্মা সুদুর্লভ বহুনাম জন্মনামন্তে জ্ঞানবান মামা প্রপদন্তে। এই জ্ঞানবান ব্যক্তি বহু বহু জন্মের পরে আমার শরণাগত হয়। তো আমাদের যারা ইতিমধ্যে ভক্তপথ লাভ করেছি, আমরা কিন্তু অনেক দূর অগ্রসর হয়ে এসেছি, অনেক দূর এগিয়ে আসছি। তো এখন আমাদের করণীয় কি? এই নিয়মিত ভাগবত শ্রবণ করে চেতনাকে শুদ্ধ রাখা। শ্রীল প্রভুপাদকে বলছিলেন তার শিষ্য যে, প্রভুপাদ, আপনি বারবার এই ভগবত ভক্তির কথা বলেন, দেহ নয় আত্মার কথা বলেন। প্রভুপাদ বলছেন, এটা উপলব্ধি করাই সব থেকে কঠিন বিষয়, বুঝতে পারাটাই কঠিন। তো আমরা জানি, কিন্তু উপলব্ধি নেই আমাদের। তাই আমাদের নিয়মিত শুনতে হবে, শোনার ফলে চেতনা সুপ্রসন্ন হবে। 38 শ্লোক। শ্রী শুকোবাচ সম্প্রদেশৈব অজন জননম পরমেষ্ঠিনম পশ্যত তৎস তত্রূপম আত্মনান নারুণত হরি। শ্রী শুকদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বললেন, পরমেশ্বর ভগবান শ্রীহরি লোকসমূহের পরম আধিপত্যস্থিত ব্রহ্মাকে উপদেশ প্রদান করে তার সামনে থেকে তা সে অপ্রাকৃত রূপ অন্তর্হিত করলেন। অন্তহিত ইন্দ্রার্থায় হরে বিহিতাঞ্জলি সর্বভূতময় বিশ্বম সসর্য ইদম সপূর্ববৎ। ভক্তদের দিব্য আনন্দ প্রদানকারী পরমেশ্বর ভগবান শ্রীহরি অন্তরিত হলে সর্বভূতময় ব্রহ্মা তার সেই উদ্দেশ্যে বদ্ধাঞ্জলি হয়ে পূর্ববৎ কল্পের মতো এই বিশ্ব সৃষ্টি করেছিলেন। তো ভগবান ব্রহ্মাকে আশীর্বাদ দিয়েছেন এবং তাকে এই বিশ্ব সৃষ্টির জন্য অনুপ্রাণিত করেছেন। তো ভগবানের আশীর্বাদ নিয়ে ব্রহ্মা তিনি কি করলেন? এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন। যদিও ভগবান স্বয়ং সৃষ্টি করেছেন, কিন্তু সেটা রূপদান করেছেন কে? ব্রহ্মা। প্রজাপতি ধর্মপতি একদা নিয়মান জমান ভদ্রম প্রজনম অনিচ্ছন অতিষ্ঠম সার্থকাময়া। একদা প্রজাপতি এবং ধর্মপতি ব্রহ্মা সমস্ত জীবের মঙ্গল কামনা করে এবং নিজের প্রয়োজন সাধনের জন্য বিধিপূর্বক যম নিয়মসমূহ অনুষ্ঠান করেছিলেন। এখানে কি দুটো বিষয় বলা হয়েছে, যে নিজের মঙ্গল কামনা এবং সমস্ত জীবের মঙ্গল কামনা জন্য ব্রহ্মা সেই তপস্যা শুরু করেছিলেন বা বিধিপূর্বক যম নিয়মাদি অনুষ্ঠান করেছিলেন। তো আমাদেরও সাধনার দুটো বিষয়কে কেন্দ্র করে হবে, নিজের মঙ্গল এবং সমস্ত জীবের মঙ্গল। এটা আমাদের সবার মনে রাখতে হবে। আমরা ভগবত ভক্তি করছি, আমাদের অবশ্য সমস্ত জীবের মঙ্গল প্রার্থনা করতে হবে। ভগবত ভক্তকে কখনো স্বার্থপর হলে চলবে না। শ্রীল প্রভুপাদ বলছেন যে ব্রহ্মা ও গুরু পরম্পরা ধারায় সমস্ত ভগবত ভক্তরা স্বয়ং আচরণ না করে তাদের অধস্তনদের কোনো রকম নির্দেশনা দেন না। দেখুন, ব্রহ্মা স্বয়ং তিনি আচরণ করেছেন,
কি আচরণ? নিজের এবং সমস্ত জীবের মঙ্গল প্রার্থনা জন্য, মঙ্গলের জন্য এই ভক্তি জীবন অনুশীলন বা ভগবানের তপস্যা। ঠিক আমাদেরও একই রকম পদাঙ্ক অনুসরণ করতে হবে। শিলা প্রভুপাদ সেটা বলছেন। এই ব্রহ্ম মধ্যে গৌড় সম্প্রদায় শুদ্ধ ভক্তরা স্বয়ং আচরণ না করে কাউকে শিক্ষা দেন না। আমাদের আচরণ করে শিক্ষা দিতে হবে। এমনটি নয় যে আমি যা করি না অপরকে নির্দেশ দিলাম তুমি ওটা করো ওটা করো। তো সেটা হচ্ছে আমাদের আচার্যদের অভিলাষ নয়, এটা আমাদের ভাগবতের সিদ্ধান্ত নয়। নিজে আচার করে শিক্ষা দেওয়া। তম নারদ প্রিয়তম ঋকথ অদনম অনুব্রত শুশ্রূষমানশীলন প্রশ্রয়েন দমনে চ। ব্রহ্মার উত্তরাধিকারী পুত্রদের মতো সবচেয়ে প্রিয়তম নারদ, যিনি সর্বদা তার সেবায় তৎপর এবং তার পিতার উপদেশসমূহ সুশীল আচরণ, বিনয় ও ইন্দ্র সংযমের দ্বারা পালন করতেন। তো নারদকে ব্রহ্মা যে শিক্ষা তিনি শ্রীকৃষ্ণের কাছ থেকে পেয়েছিলেন সেটা দান করেছিলেন 100 শ্লোকের মাধ্যমে, এবং সেই শিক্ষাগুলো নারদ বিনয়, সুশীল আচরণ এবং ইন্দ্রিয় সংযমের দ্বারা পালন করতেন। ঠিক আমরা এই যে ভগবত ভক্তির শিক্ষা লাভ করছি, একই শিক্ষা আমাদেরও এরকম সুশীল আচরণ, বিনয়ী ভাব এবং ইন্দ্রিয় সংযমের দ্বারা পালন করতে হবে। মায়াম বিধি ভীষণ বিষ্ণু মায়াই শস্য মহামুনি মহাভগবত রাজন পিতরম পর্যতশয়ত। হে রাজন, মহর্ষি এবং ভক্ত শ্রেষ্ঠ নারদ তার পিতাকে অত্যন্ত প্রসন্ন করেছিলেন এবং মায়েশ্বর বিষ্ণুর সমস্ত শক্তি সম্বন্ধে জানতে ইচ্ছা করেছিলেন। তুষ্টম নিশম্য পিতরম লক্ষণম প্রপিতামহম দেবশ্রী প্রপৃচ্ছ ভগবান যত্মা অনুপৃচ্ছতি। হে মহারাজ, আপনি এখন আমাকে যে সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করছেন, নারদ, দেবশ্রী নারদ লোকসমূহের প্রপিতামহ চিয় পিতা ব্রহ্মাকে প্রসন্ন দেখতে পেয়ে সেই সমস্ত প্রশ্নই করেছিলেন। তো দেখুন যে 42 এবং 43 শ্লোক থেকে আমরা যে শিক্ষাটা পাচ্ছি সেটা হচ্ছে যে নারদ তার পিতাকে অত্যন্ত প্রসন্ন করেছিলেন। প্রসন্ন করার মাধ্যমে তিনি সেই ভগবত সম্বন্ধে জানতে ইচ্ছা করেছিলেন এবং বিভিন্ন প্রশ্ন তিনি করেছিলেন। তো এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা যদি কারো কাছ থেকে সে ভগবত তত্ত্ববিজ্ঞান লাভ করতে চাই, অবশ্যই তাকে প্রসন্ন করতে হবে। কিভাবে? বিনয়ী আচরণের মাধ্যমে, বিনম্র সেবার মাধ্যমে। আমরা মনে করছি যে আমরা পরম তত্ত্ব সম্বন্ধে জানি, কিন্তু না, কাজ সম্বন্ধে কি শিক্ষা প্রয়োজন সেটা সেই শিক্ষাগুরু অথবা এরকম মহান বৈষ্ণবরা জানেন। তো এই পরম গুহ্য জ্ঞান এটা তখনই তিনি আপনাকে দেবেন যখন আপনার ভেতরে সেই ঐকান্তিকতা তিনি দেখতে পাবেন। দেখুন, এই ঐকান্তিক জ্ঞানগুলো কিন্তু লাভ করা খুব কঠিন। যে যদি আমরা বিনয়ী না হই, শরণাগত না হই, অকৃত্রিম সেবা মনোভাব না দেখায় এবং গ্রহণ করার জন্য ঐকান্তিকতা পোষণ না করি, তাহলে কিন্তু সেই জ্ঞান প্রাপ্ত হওয়া যাবে না। একটা বিষয় ভালো করে মনে রাখবেন, আপনার জীবনে কোনটা প্রযোজ্য সেটা আপনার শিক্ষাগুরু অথবা জ্যেষ্ঠ বৈষ্ণবেরাই জানেন। তো তিনি প্রসন্ন আপনার আচরণের মাধ্যমে হয়ে আপনাকে তখন সেই দিব্য জ্ঞান পোষণ করবেন। তাই সেই দিব্য জ্ঞান যখন আমরা লাভ করব তখন আমাদের জীবনে পরিবর্তন হবে। দেখুন, একটা কথা বলেছিলেন শিল প্রভুপাদকে, শিল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদকে তার গুরুদেব বলছিলেন যে তোমাদের মতো শিক্ষিত যুবকেরা কেন এই কৃষ্ণভক্তির শিক্ষা প্রচার করছে না। একটা কথাই পরিবর্তন হয়ে গেছে। প্রভুপাদ এই গুরু জানেন, সদ্গুরু বা শিক্ষাগুরু তিনি জানেন যে কার ভিতরে কি প্রতিভা আছে, তিনি তাকে সেভাবে পরিচালনা করেন। আমাদের
শ্রীশ্রীমাদ ভক্তিচারক স্বামী মহারাজ যিনি নিত্যলোভে প্রবিষ্ট হয়েছেন, তাকে প্রভুপাদ তিনি ৭৬ সালে জয়েন করেছেন আর ৭৭ সালে তাকে সন্ন্যাস দীক্ষা দিয়েছেন। এবং তাকে কি নির্দেশ দিয়েছিলেন? তাকে একটা কথা বলে দিয়েছেন, এক কথায় তার পরিবর্তন হয়ে গেছে। সেটা কি? যে আমরা তো লক্ষ লক্ষ জন্ম পার করেছি, একটা জীবন কৃষ্ণের জন্য উৎসর্গ করো না। প্রভুপাদ বলছেন, যদি আমাদের তো লক্ষ লক্ষ জন্ম বৃথা গেছে, আর কৃষ্ণের জন্য যদি একটা জীবন বৃথা যায় তাতে কি ক্ষতি? একটা জীবন উৎসর্গ করে দেখো। এই একটা কথায় পরিবর্তন হয়ে গেছেন ছিল ভক্তিচারক স্বামী মহারাজ। তখন তিনি ফাইনাল ডিসিশন নিলেন, না, আমি আমার হোল লাইফকে কৃষ্ণ সেবা, গুরু সেবায় এবং কৃষ্ণমন প্রচারে উৎসর্গ করব। তো এরকম গুজ্জ উপদেশ, এটা কিন্তু লাভ করা সহজ নয়। আমরা যতই যা মনে করছি, এই ভগবত ভক্তির পথ কিন্তু অনেক সূক্ষ্ম। শরণাগত হন গুরু বৈষ্ণবের চরণে, শুধু গৃহের মধ্যে পড়ে থাকবেন না, শুধু আত্ম সন্তুষ্টির জন্য পড়ে থাকবেন না। গুরু বৈষ্ণবের শরণাগত হন, গুরু বৈষ্ণবের সেবা করুন, গৃহ থেকে বের হন, মন্দিরে আসুন, কৃষ্ণ প্রচার করুন, নাহলে বন্ধন থেকে মুক্ত হতে পারবেন না। 44 শ্লোক। তস্मै ইদম ভাগবতম পুরাণম দশলক্ষণম প্রক্তম ভগবতা প্রাহ ঋতপত্তায় তৎকৃত। এরপর পিতা ব্রহ্মা তার পুত্র নারদের প্রতি প্রসন্ন 10টি লক্ষণ বিশিষ্ট ভাগবত পুরাণ উপদেশ দিয়েছিলেন, যা তিনি স্বয়ং ভগবানের কাছ থেকে প্রাপ্ত হয়েছিলেন। তো এই নারদের প্রশ্নে তিনি সন্তুষ্ট হয়েছেন, প্রসন্ন হয়ে নারদকে ব্রহ্মা এই ভাগবত শিক্ষা দিয়েছিলেন। নারদ প্রাহ মুনয় সরস্বত্যা তটে নৃপ ধ্যায়তে ব্রহ্ম পরমম বেশায় অমিত তেজসে। হে রাজন, পরম্পরাক্রমে দেবশ্রী নারদ সরস্বতীর তীরে ভক্তিযোগে স্থিত হয়ে পরম সত্য পরমেশ্বর ভগবানের ধ্যানমগ্ন অনন্ত শক্তি সম্পন্ন ব্যাসদেবকে শ্রীমদ্ ভাগবতম উপদেশ দিয়েছিলেন। তা যে শিক্ষা নারদমুনি ব্রহ্মার কাছ থেকে পেয়েছিলেন, সেই শিক্ষা নারদমুনি ব্যাসদেবকে দিয়েছেন। আর ব্যাসদেব তিনি তার পুত্র শুকদেব গোস্বামীকে দিয়েছেন। শুকদেব গোস্বামী তিনি দিলেন এই মহারাজ পরীক্ষিতকে। এভাবে সেটা পরম্পরাক্রমে নেমে এসেছে, সেই একই দিব্যজ্ঞান। যত উত অয়ম তয়া পৃষ্ঠ বৈরাজত পুরুষাৎ ইদম যথাশিত তদুপাখ্যান্তে প্রশ্নন অন্নান চ কৃষ্ণ। হে রাজন, ভগবানের বিরাট রূপ থেকে ব্রহ্মাণ্ডের প্রকাশ হয় এবং অন্যান্য যে সমস্ত প্রশ্ন আপনি করেছেন, সেগুলোর উত্তর আমি পূর্বোক্ত 4টি শ্লোকের ব্যাখ্যারূপে বিস্তারিতভাবে বিশ্লেষণ করব। তো এখন থেকে এই সমস্ত যে 4টি যে প্রশ্নের উত্তরের মাধ্যমে শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে দিব্যজ্ঞান দিয়েছিলেন, তারই বিস্তারিত আলোচনা শ্রীমদ্ ভাগবতমে বর্ণনা হয়েছে দ্বাদশ স্কন্ধ পর্যন্ত। তো এইভাবে আমাদের ধারাবাহিকভাবে এই ভাগবত শিক্ষা গ্রহণ করতে হবে। তো আজকে এই নবম অধ্যায় সমাপ্ত হলে এখানে আমরা কালকে 10ম অধ্যায় শ্রবণ করব। তো আপনাদের এটা যদি নিয়মিত আপনারা গৃহে পড়েন, তাহলে কিন্তু আত্মোপলব্ধির সুযোগ থাকছে, এগিয়ে যাওয়ার সুযোগ থাকছে। তো আপনারা পড়বেন, সেটা ভালো হবে, অনেক এগিয়ে যেতে পারবেন। হরে কৃষ্ণ। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, সমাবেত ভক্তমণ্ডলী কি জয়, নিতাই গৌর প্রীতি প্রেমানন্দে হরি হরি বল।